ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে মডেল বলো আর অন্যান্য আইটেম বলো কোনো জায়গায় ভয় কাজ করে না। ভয় কাজ করে একমাত্র জায়গা হচ্ছে কবিতা। কেননা কবিতা কিন্তু প্রশ্নে দেয়া থাকে না, তোমাদেরকে সেফ প্রশ্ন দেয়া থাকে এবং সেই প্রশ্নের আলোকে বাসায় বুঝে যে আসছো সেখান থেকে নিজের ভাষায় আসলে কবিতা লিখতে হয়। সুতরাং কবিতা হচ্ছে একটা সেরা জায়গা নিজেকে, নিজের মেধাকে প্রকাশ করার। আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের লেসন 27-এ থাকা একটি কবিতা। কবিতার নাম হচ্ছে আন্দ্রে। তো এই আন্দ্রে কবিতার লেখক হচ্ছে, দেখো, গোয়েন্ডোলিন ব্রুকস। এই গোয়েন্ডোলিন ব্রুকসের লেখা অ্যান্দ্রে কবিতায় আসলে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে খুব সুন্দর করে বুঝবা। কেননা এই কবিতা যদি বুঝতে পারো তাহলে এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন অবশ্যই তোমরা কিন্তু পারবে। তো আমি এখন চলে যাচ্ছি এই কবিতার প্রতিটি লাইন বাই লাইন বাংলা অর্থ সহ ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার জন্য। কবিতাটি বোঝার আগে কবিতার মূল ভাব জেনে নেওয়া বা আসল ঘটনা জেনে নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটু বুঝিয়ে দিই এই কবিতায় আসলে কি আছে। মূলত আন্দ্রে কবিতায় একটা ছোট্ট শিশুর, তোমাদের মতো ষষ্ঠ শ্রেণী এরকম অল্প বয়সী একটা শিক্ষার্থীর স্বপ্ন এবং সেই স্বপ্নের মধ্যে থাকা কিছু ঘটনা নিয়ে এই কবিতা। তো আসলে কবিতার মধ্যে যেটা আছে যে একটা ছোট্ট ছেলে আন্দ্রে, সে স্বপ্নের মধ্যে দেখতে পায় যে তাকে বলা হয় তুমি তোমার বাবা মাকে বেছে নাও। প্রথমে বলা হয় তুমি তোমার মাকে বেছে নাও, তারপর বলে তোমাকে বাবাকে কি করো, বেছে নাও। তো সেখানে সে স্বপ্নের মধ্যে অসংখ্য মানুষকে দেখতে পায়। কেউ লম্বা, কেউ খাটো, কেউ মোটা, কেউ চিকন। এবং সে আসলে কোথাও কনফিউজড হয় যে আসলে বাবা বা মা হিসেবে কাকে আমি নিব। এবং একটা সময় জেগে ওঠা ঠিক আগ মুহূর্তে তার মনে হয় ইয়েস, আমি কিন্তু সিলেক্ট করে ফেলছি যে হ্যাঁ এই হলো আমার মা আর এই হলো আমার বাবা। এবং পুরো কল্পনাই কিন্তু তার স্বপ্নের মধ্যে সে আসলে কি করে, এই পুরো জিনিসটাই স্বপ্নের মধ্যে সে কল্পনা করতে থাকে যে আসলে কে বাবা হবে, কে মা হবে। এবং মজার ব্যাপার হলো লাস্টের লাইনে একটা টুইস্ট আছে। সে যখন ঘুম থেকে জেগে উঠলো তখন একটু আগে স্বপ্নে যাকে মা হিসেবে বেছে নিছে এবং একটু আগে স্বপ্নে যাকে বাবা হিসেবে বেছে নিছে, স্বপ্ন থেকে জেগে উঠে দেখলো যে আসলে তারাই, সেই পছন্দ করা দুজন মানুষই তার আসলে আসল বাপ মা। তো এই কবিতার মূল ভাব কি? কবিতাটা একটি ছোট্ট শিশুর স্বপ্নের গল্প। স্বপ্নে সে অনেকগুলো মানুষের মধ্যে থেকে নতুন বাবা-মা বেছে নেওয়ার সুযোগ পায়। কিন্তু জেগে ওঠার পর সে বুঝতে পারে যে তার নিজের যে বাবা-মা আছেন তারাই তার জন্য সেরা। নিজের বাবা-মার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতাই মূলত হচ্ছে এই কবিতার মূল বিষয়। এবার চলে যাই আমরা প্রত্যেক লাইন বাই লাইন বা স্ট্যানজা অনুযায়ী বাংলা অর্থ। I had a dream last night. আমি একটি স্বপ্ন দেখেছিলাম গত রাতে। I dreamed. আমি স্বপ্ন দেখলাম। তো ব্যাখ্যা হচ্ছে শিশুটি আগের রাতে স্বপ্ন দেখছে যে এমন এক বিশেষ স্বপ্নের বিবরণ দেয়া সে শুরু করেছে। লাইন 2 দেখো, আই হ্যাড টু পিক। আমাকে পিক আউট মানে বাছাই করা বা আমাকে বেছে নিতে বলা হলো এ মাদার, একজন মাকে। আমাকে একজন মা বেছে নিতে বলা হলো। সুতরাং ব্যাখ্যা হচ্ছে পিক আউট অর্থ নির্বাচন করা বা বেছে নেওয়া। স্বপ্নে থাকে অনেক নারীর মধ্য থেকে যে কোনো একজনকে মা হিসেবে বেছে নিতে বলা হয়। এরপর লাইন দেখি, আই হ্যাড টু চুজ আ ফাদার টু। আমাকে একজন বাবাও বেছে নিতে হয়েছিল। তো টু মানে হচ্ছে কি ওইটাও, অর্থাৎ বাবাকেও বেছে নিতে হয়েছিল। ব্যাখ্যা হলো মায়ের পাশাপাশি একই ভাবে একজন বাবাকেও আসলে বেছে নেওয়ার জন্য প্রয়োজন ছিল বা বলা হয়েছিল স্বপ্নের মধ্যে। এরপর দেখো, এট ফার্স্ট আই ওয়ান্ডার্ড হোয়াট টু ডু। প্রথমে আমি ভেবে পাচ্ছিলাম না আসলে কি করব। ওয়ান্ডার্ড মানে কি হতভম্ব হয়ে যাওয়া বা একটু বিস্মিত হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া যে কি করব, কাকে বেছে নিব, এই ধরনের, অর্থাৎ দ্বিধায় পড়ে যাওয়া। এত বিকল্প দেখে শিশুটি আসলে শুরুতে সিদ্ধান্ত নিতে পারছিল না। দেয়ার ওয়ার সো মেনি দেয়ার। সেখানে অনেক আসলে মানুষ ছিল। ইট সিমড মানে কি, মনে হলো যে এখানে অনেকগুলো মানুষ রয়েছে। লাইন 6 হচ্ছে শর্ট অ্যান্ড টল অ্যান্ড থিন অ্যান্ড স্টাউট। তার কি ধরনের মানুষ ছিল সেখানে? শর্ট মানে কি খাটো, স্টল মানে লম্বা, থিন মানে পাতলা, স্টাউট মানে মোটা, স্বাস্থ্যবান। এরকম ভিন্ন ভিন্ন মানুষ কিন্তু স্বপ্নের মধ্যে ছিল এবং তাদের মধ্য থেকেই আসলে তাকে বেছে নিতে বলা হলো একজন বাবা, একজন মা বেছে নাও। এরপরে দেখো আমরা সেকেন্ড স্ট্যান্জার যে ৭ নম্বর লাইন সেটা দেখি। বাট জাস্ট বিফোর আই স্প্র্যাং অ্যাওয়াক। স্প্র্যাং অ্যাওয়াক মানে হচ্ছে হঠাৎ দ্রুত ঘুম ভেঙে যাওয়া বা জেগে ওঠা। ঠিক
ঘুম থেকে জেগে ওঠার মুহূর্তেই আম কি করলো? I knew আমি বুঝতে পারলাম বা জানলাম what parents I would take। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে কোন বাবা-মাকে আমি বেছে নেব। অর্থাৎ সে ঠিক করে ফেলল। সিলেক্ট করে ফেলল। ঠিক আছে? তো শেষ পর্যন্ত কিন্তু শিশুটি তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছিল যে হ্যাঁ, উনি আমার বাবা-মা, উনি আমার মা হিসেবে সিলেক্ট করলাম। এবার আসো and this surprised and made me glad। এই বিষয়টা আমাকে আসলে অবাক করলো, সারপ্রাইজ মানে বিস্মিত করা এবং একই সাথে মেড মি গ্ল্যাড। গ্ল্যাড মানে কি? আনন্দিত করলো। অর্থাৎ নিজের সিদ্ধান্ত যে নিতে পারছে যে আমি বাবাকে বেছে নিছি, মাকে বেছে নিছি, এই বিষয়টা একই সাথে সে বিস্মিত এবং আনন্দিত করে তুললো। লাইন 10, "They were the ones I always had"। তারা তো তারাই, they were the ones, সেই লোকজনই আসলে ছিল তারা I always had, অর্থাৎ আমার সবসময়ই বাবা-মা হিসেবে যারা আছে, আমার স্বপ্নে বাছাই করা মানুষগুলো কিন্তু তারাই। অর্থাৎ এই যে এই লাইনটাই হলো মূলত কবিতার মূল বক্তব্য বা মূল নির্যাস। পৃথিবীর সব মানুষের মধ্য থেকে শিশুরা তার নিজের জন্মদাতা বাবা-মাকে কিন্তু আ বেছে নেয় এবং সন্তানদের নিজেদের বাবা-মাই হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে ভালো বাবা-মা। তো এই ছিল মূলত আমাদের এই আন্দ্রে কবিতার আ আ লাইন বাই লাইন ব্যাখ্যা। তো আশা করি এই কবিতাটা বুঝতে পেরেছো। কি ধরনের প্রশ্ন হয় আমি একটু আইডিয়া দেই যে প্রশ্ন হতে পারে এরকম, আ লাস্ট নাইটে আ যে স্বপ্নে তাকে কি বাছাই করতে বলা হয়েছিল? এরপরে প্রশ্ন আসে যে সেখানে অনেকগুলো মানুষ দেখছে। কি ধরনের মানুষ ছিল? ওই যে লাইনটা আ থিন, স্টাউট, তারপরে হচ্ছে টল, শর্ট এটা। এবার আর কি ধরনের প্রশ্ন হতে পারে যে ১ম এ আ সে কেমন অনুভব করেছিল? এই লাইনটা কিন্তু উত্তর যে, "I wondered what to do"। ১ম এ আমি বিস্মিত হয়েছিলাম যে কিভাবে আসলে কাকে বাছাই করব? এটা ভেবে আমি আসলে অবাক হচ্ছিলাম বা ভেবে পাচ্ছিলাম না কি করব। তো এই ধরনের নমুনা প্রশ্ন কিন্তু তোমরা যদি প্রয়োজন মনে করো আমি তোমাদের সাথে শেয়ার করব উত্তরসহ। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর পরবর্তী কোন ভিডিও চাও বা কোন আ পাঠটি তোমার দরকার সে বিষয়ে আমাকে জানাবে। সহযোগিতা আছি রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব ফজলুল হক গোলাপ স্যার। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।